নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আর মাত্র দুদিন পরই কৌশিকী অমাবস্যা। আজকের এই ভিডিওয়ে আমি কিভাবে ঘরে খুব সহজে মায়ের চরণ সেবা এবং মায়ের পুজো করি এই কৌশিকী অমাবস্যার দিনে, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে এসেছি। ভিডিওটা একদম স্কিপ না করে পুরোটা দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। ভাদ্র মাসের শুরুতেই যে অমাবস্যা হয় তাই কৌশিক অমাবস্যা নামেই পরিচিত। শোনা যায় এই অমাবস্যার রাতে নাকি ক্ষণিকের জন্য স্বর্গ ও মর্ত্যের দরজা খুলে যায়। এছাড়া তন্ত্র সাধনার দিক থেকেও এই অমাবস্যার গুরুত্ব অপরিসীম। আজ এই কৌশিকী অমাবস্যার দিনে আমি তারা মায়ের চরণে ভালো করে প্রথমে ঘি আর মধু মাখিয়ে নিচ্ছি। মায়ের চরণে ভালো করে আমার ঘি মাখানো হয়ে গেছে। এবার আমি একটু মধু নিয়ে মায়ের চরণে ভালো করে মাখিয়ে নেব। খুব সহজে ঘরোয়াভাবে আমি আজ মা তারার পুজো করব, মা তারার চরণ সেবা করব। সবটাই আমি আপনাদের দেখাবো। ভিডিওটা দেখুন, স্কিপ না করে, ভিডিওটা ভালো লাগবে। সাধক বামাখ্যাপা এই দিনে মানে কৌশিকী অমাবস্যার দিনে তারাপীঠ মহাশ্মশানে শ্বেত শিমুল গাছের তলায় সিদ্ধি লাভ করেছিলেন। এই দিনেই ধ্যানমগ্ন বামাখ্যাপা মায়ের আবির্ভাব পান। আর সকলের বিশ্বাস এই যে এই দিন পুজোয় অংশগ্রহণ করে দ্বারকা নদীতে স্নান করলে পাপ মুক্ত হওয়া যায়। মায়ের চরণে ভালো করে ঘি মধু মাখানোর পর আমি দুধ দিয়ে অভিষেক করে নিচ্ছি। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। এবার ঘটির মধ্যে কিছুটা পরিষ্কার জল নিয়ে তার মধ্যে আমি দিয়ে দেবো একটু অগরু আর একটু গোলাপ জল। এবার এই সুগন্ধি জল দিয়ে আমি আবার মায়ের চরণ অভিষেক করব। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। এবার কিছুটা কুচনো ফুল দিয়ে আমি মায়ের চরণ পুষ্প অভিষেক করে নিচ্ছি। জয় মা, জয় মা, জয় মা। অভিষেক করার পর আমি মায়ের চরণে প্রণাম জানাচ্ছি। মায়ের এই চরণ ধোয়া জলটা কিন্তু আমি যেখানে সেখানে ফেলবো না, এটা বাড়ির সকলের মাথায় ঠেকিয়ে কোনো গাছের তলায় ফেলতে হবে। এবার আমি মায়ের চরণটা এই গামছার উপর নিয়ে ভালো করে মায়ের চরণ যুগল মুছিয়ে দেব। মায়ের চরণ যুগল মোছানো হয়ে গেছে। এবার কিছুটা গন্ধযুক্ত আতর নিয়ে আমি মায়ের পায়ে মাখিয়ে দিচ্ছি। মা গন্ধ জিনিস ভীষণই পছন্দ করেন। এবার বন্ধুরা আমি মায়ের চরণে আলতা পরিয়ে দেব। আমরা সবাই জানি মা আলতা পরতে ভীষণ পছন্দ করেন। রোজ স্নানের পর মা আলতা পরতে ভালোবাসেন। সেই কারণে আমি রোজ মায়ের চরণ যুগল ধুয়ে তাতে আলতা দিই। পুরাণে কথিত আছে শুম্ভ নিশুম্ভ নামে দুই অসুর কঠিন সাধনার দ্বারা প্রজাপতি ব্রহ্মার বর লাভ করেন। আর সেই বরে বলা হয় যে কোনো পুরুষ বা নারী এই দুই অসুরকে বধ করতে পারবেন না। একমাত্র মাতৃগর্ভ থেকে জন্মগ্রহণ করেননি এমন কোনো নারী একমাত্র এই দুই শুম্ভ নিশুম্ভ অসুরকে বধ করতে পারবেন। দেবী কালিকা কৌশিকী রূপে এই শুম্ভ নিশুম্ভ নামে দুই অসুরকে বধ করেন।
এবার ওই সুগন্ধি জল আমি শুদ্ধ একটা কাপড়ে নিয়ে মায়ের পটচিত্রটা মুছিয়ে দিচ্ছি, আর মায়ের চরণ আমি যেখানে রাখি সেই থালাটাও মুছিয়ে দিলাম। এবারে আমি প্রদীপ আর ধূপ জ্বালিয়ে নিচ্ছি। এছাড়াও ঘিয়ের প্রদীপ, পঞ্চপ্রদীপ সব কিছুই সাজানো আছে। এবার এই থালার মধ্যে একটি বেলপাতা রেখে এর মধ্যে আমি মায়ের চরণ যুগল রাখবো। মায়ের রাঙা চরণ দুটো কি সুন্দরই না লাগছে বলুন তো, আলতা পরে মাঝখানে দুটো আলতার ফোঁটা দিয়ে কি যে অপূর্ব লাগছে। এবারে আমি ঘট স্থাপন করার জন্য এই থালার মধ্যে একটা সিঁদুরের ফোঁটা দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দেব কিছুটা পঞ্চশস্য আর দেব কিছুটা কুচনো ফুল। এবার আমি জলপূর্ণ ঘটে মঙ্গল চিহ্ন এঁকে নেব। মঙ্গল চিহ্নর ঠিক উপরে 5টা সিঁদুরের ফোঁটা দিলাম। এবার আমি ঘরটা বসিয়ে দিলাম ওই থালার উপরে। এবার এই ঘটির জলে আমি দিলাম কিছুটা গোটা আতপ চাল আর দেব কিছুটা কুচনো ফুল। এবার আম শাখার মধ্যে সিঁদুরের ফোঁটা দিয়ে নিচ্ছি। বিজোড় সংখ্যক পাতা নিতে হবে, 5টা, 7টা, 9টা। এবারে এর মধ্যে আমি 3টে দুর্বা দিলাম আর দিলাম 3টে বেলপাতা। এবার একটা পান নিয়ে সেই পানেও আমি একটা সিঁদুরের ফোঁটা দিয়ে দেব। এবার একটা কলা নিয়ে লম্বালম্বিভাবে এরম সিঁদুর দিয়ে কলাটা পানের উপর রাখলাম। একটা গোটা ফল দিতে হয়, আপনারা এর পরিবর্তে ডাবও দিতে পারেন। এবার আমি মায়ের পটচিত্রে সিঁদুর পরিয়ে দিচ্ছি, সিঁদুরের ফোঁটা দিয়ে দিচ্ছি। জয় মা, জয় মা, জয় মা। এবারে আমি আবার মায়ের পটচিত্রে লাল চন্দনের ফোঁটা দিয়ে দিচ্ছি। জয় মা, জয় মা, জয় মা। এবার এই লাল চন্দনের ফোঁটা আমি মায়ের চরণ যুগলেও দেব। মায়ের চরণ যুগলে আমি লাল চন্দন আর সাদা চন্দন দু ধরনের চন্দনের ফোঁটাই দেব। এবার আমি একটা মালা পরিয়ে নিচ্ছি চন্দন সহযোগে, লাল চন্দন সহযোগে আমি মালাটা পরিয়ে নিলাম। এবার ঘটের উপর আমি একটা গামছা দিয়ে তার উপরে একটা পৈতে দিলাম, তার উপরে দিলাম একটা চাঁদমালা। প্রথমে ওং গাং গণপতায় নমঃ বলে গণেশ ঠাকুরের উদ্দেশ্যে আমি ফুল নিবেদন করলাম। তারপর পঞ্চদেবতার উদ্দেশ্যে আমি ফুল নিবেদন করলাম। তারপর এখানে মা তারার উদ্দেশ্যে আমি ফুল নিবেদন করলাম ঘটের উপরে। এবার আমি মা তারার চরণে 3বার বেলপাতা দুব্বা ফুল দিয়ে জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা এই বলে 3বার বেলপাতা দুব্বা আর ফুল নিয়ে নিবেদন করছি। এবার কিছুটা ফুল আমি সাজিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন জবা ফুল আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি। তারপর আলতা, সিঁদুর, শাখা, পলা, নোয়া নিয়ে
নমস্কার করে প্রণাম জানিয়ে মাকে নিবেদন করলাম। তারপর এখানে আমি 5 রকম ফল নিয়েছি, সব ফলে একটা করে সিঁদুরের ফোঁটা দিয়ে দিয়েছি। নৈবেদ্য 5টা সাজিয়ে নিয়েছি, তার মধ্যে ভেজানো আতপ চাল, কলা আর আখের গুড় নিয়েছি, আর একটা থালায় সন্দেশ আর বাতাসা নিয়েছি আর জল। সব কিছুর মধ্যেই আমি ফুল কুচিয়ে দিয়েছি। আর একটা ওড়না নিয়ে আমি মায়ের পটচিত্রে ওড়নাটা ভালো করে পরিয়ে দিলাম। এবার কিছুটা ফুল নিয়ে আমি চারধার দিয়ে ভালো করে সাজিয়ে দিচ্ছি। আমি মন থেকে ভক্তি দিয়ে পুজো করেছি। অত মন্ত্রতন্ত্র আমি জানি না, আমি যতটুকু জানি সেই হিসাবেই পুজো করেছি। আপনাদের কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। এই ফুল সাজানো হলে মায়ের কাছে ভোগ নিবেদন করা, আলতা সিঁদুর, শাখা পলা, নোয়া নিবেদন করা, সব নিবেদন করা হয়ে গেছে। মায়ের কাছে ফুল বেলপাতা নিবেদন করা সব করা হয়ে গেছে। এবার ফুলটা সাজানো হলে আমি শুরু করব আরতি। এবার আপনারা আরতি দর্শন করুন। এই ছিল কৌশিকী অমাবস্যায় আমার মায়ের পুজো, মায়ের চরণ সেবা। ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সাবস্ক্রাইব করে বন্ধুরা আমার পাশে থাকবেন এরকম ভিডিও আরও পাওয়ার জন্য। আজকের ভিডিওটা এতটুকুই, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওয়। সবাই ভালো থাকবেন, মায়ের কৃপায় সবাই সুস্থ থাকবেন।